আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আজকে এই যে ভাই উনি আসছিল কুড়িগ্রাম থেকে, তো ওনার কাজ শেষ হয়নি। ওনার সাথে যিনি আসছিল ওনার পরে ওনার হয়ে গেছে, উনি জানতো। তো উনি এখন যিনি আছেন ইনি হলো একবারে নতুন। তো এই ভাইয়ের জন্য যে কাজ মানে রাখা হয়েছে এই ভাইকে, উনি এখন মোটামুটি কাজ পারে। তো এই একটা বোর্ড দিছি, এই বোর্ডটার কাজ উনি করবে। বুঝলো ভাই, আপনি এই কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ? বোর্ড যদি বুঝে থাকেন ইনশাআল্লাহ করতে পারবেন। দেখেন তো বোর্ডটা একটু দেখেন, এই বোর্ডটা কিন্তু ভাঙাড়ি থেকে নেওয়া, মানে এই বোর্ডটা একবারে বাতিল। এর মসফেট থেকে শুরু করে আপনার তার যা আছে সব সে বিক্রি করছে, এবং এইখানে কিছু কিছু গুড়া পার্টস আছে, দেখেন এই গুড়া পার্টসগুলোও সে এখান থেকে বিক্রি করছে। এই যে গুড়া পার্টস বলতে গিয়ে যেখানকার রেজিস্টার নাই, মানে অনেক কিছুই নাই এই বোর্ডে। কিন্তু আমরা যখন কাজ করতে যাই তখন দেখি যে এই মেন আইসি যেটা আছে, এই মেন আইসিটা ভালো আছে। এই মেন আইসি ভালো থাকার কারণেই এখন আমরা এই বোর্ডটাকে উঠাবো। কারণ কি, মেন আইসি যদি ভালো থাকে অন্যান্য সব পার্টসগুলো পাওয়া যায় এবং কাজ করা যায়, কিন্তু মেন আইসি খারাপ থাকলে পরে আর একটা আইসি লাগে সেম এরকম বোর্ড থেকে। তো আমাদের এই ফজলু ভাই এই বোর্ডটার কাজ করবে, এই বোর্ডটা এবং আর সাথে আর একটা বোর্ড আছে। ওনারা এই বোর্ডটা উনি কাজ করার পরে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসবো, কিংবা এই ভিডিওর সাথেই আমরা অ্যাড থাকবো। তা আপনারা দেখতে থাকুন, এবং যেনারা কাজ শিখতে চান আমাদের এখানে আসতে পারবেন। ফজলু ভাই তাহলে স্টার্ট করবেন। এই বোর্ডে কিন্তু আমি হাত দেবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার মতো করে আপনি কাজ করবেন, কি বুঝলেন না বুঝলেন বোঝেন, কাজ করবেন বাস। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? ফিরে আসলাম সেই পূর্বের একটা ভিডিওতে, যে এই ফজলু ভাইকে একটা বোর্ড দেওয়া হয়েছিল ভাঙাড়ি থেকে, সেই বোর্ডটা উনি উঠাইছে। সময় নিছে উনি অনেকটা, কারণ বোর্ডে অনেক পার্টস ছিল না। তো এখন উনি এই বোর্ডটা দিয়ে এই মোটরটা ঘুরাবে। ফজলু ভাই, আপনি যে কাজ করলেন, হ্যাঁ, তাতে আপনার কেমন মনে হচ্ছে যে কাজ শিখানো হয় বা শিখা যায় এখানে? অবশ্যই, কারণ এই বোর্ডটা ছিল, তার ছিল না, অনেকগুলো পার্টস ছিল না, মানে আরও অনেক বিভিন্ন ধরনের সমস্যা ছিল। এই যে দেখেন এখনও ক্যাপাসিটর লাগানো আছে, এই যে ক্যাপাসিটরগুলো খারাপ। খারাপ বলতে কি, ফুলে উঠছে, এর ইউএফটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এদিকে আরও কিছু ক্যাপাসিটর লাগাইছি, এগুলো চেঞ্জ করে দেবো। জাস্ট বোর্ডটা ঘুরছে, এবং এটাতে হিটসিন লাগাইতে হবে, আরও মসপেট লাগাইতে হবে। এখানে মাত্র 6টা মসপেট লাগানো আছে। এই 6টা মসপেট দিয়ে আমরা বোর্ডটা জাস্ট খালি রানিং করব। তো আমরা এখন দেখব যে এই বোর্ড দিয়ে আসলে এই মোটরটা ঘোরে কিনা। আপনি দেন, পিক আপ দেন, দেখা যাক। এই দেখতে পাচ্ছেন যে মোটরটা ঘুরতেছে, এবং ওই কন্ট্রোলার দিয়েই মোটরের সাউন্ড টাউন্ড সব ঠিক আছে। এটাকে শুধু মসপেট এখন কমপ্লিট লাগাইতে হবে, আর কিছু কিছু পার্টস বাকি আছে যেগুলো লাগালে পরে ইনশাল্লাহ এটা লোডেও চলবে, সব জায়গায় চলবে। এটা কিন্তু আমাদের এখন দেওয়া আছে সিরিজ লাইনে, তো আমরা ডাইরেক্টে দিলে পারবো, জোরে দিতে পারবো। তো ফজলু ভাই, আপনার এখন কেমন লাগতেছে? ইনশাআল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আপনি বলছিলাম না যে কাজ আপনাকে বুঝাই ছাড়বো, শুধু একটু সময় দিতে হবে। কেন বুঝবেন? অবশ্যই সময় দিলেই বোঝা, কারণ এর আগে যে ভাই আসছিল উনি কাজ করতো বা জানতো, আর আপনি তো জানতেন না। এখন আপনার কাছে কেমন লাগতেছে কাজ করে? ইনশাআল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এই বোর্ডে কিন্তু আপনি মোটামুটি অনেক কাজ করছেন। জি, অনেক কাজ, কোনো কিছুই ছিল না এখানে। একটা রেজিস্টার ছিল না, ট্রানজিস্টর থেকে শুরু করে ট্রানজিস্টর, রেজিস্টর ছিল না, মসফেট, এবং কি এই যে ক্যাপাসিটরগুলোও খারাপ ছিল। হ্যাঁ, তো এখন বোর্ডটা ছিল, শুধু বোর্ড ছিল। এবং আমরা দেখছি কি প্রথমে যে মেন আইসি ভালো আছে কিনা। এই তো মেন আইসি ভালো থাকা মানেই সব বোর্ড উঠবে, এবং প্রিন্ট ভালো থাকতে হবে। সোজা হিসাবে প্রিন্ট ভালো থাকতে এবং মেন আইসি ভালো থাকতে হবে, তাহলে আমাদের সব কিছু মোটামুটি হবে। এখন আপনার কাছে ওই আর একটা বোর্ড আছে, ওই যে দেখেন যে বোর্ডটা নেক্সটে দিব। এই যে কালকে গত আগের একটু একটু আগে যে ভিডিওতে বলছিলাম যে এই বোর্ড, দুইটা বোর্ড উনি উঠাবে। তো এই বোর্ডের অবস্থাও দেখেন কেমন, পুরা মনে করেন যে সমস্ত মসফেটগুলাই গিয়েছে। এখানে আবার আর একটা জিনিস আছে, এইটার আবার পাওয়ার সাইডেও সমস্যা আছে। পাওয়ার সাইডে এই যে
এই ট্রানজিস্টরটা ছিল না, উনি মনে হয় লাগাইছে। আর এই তারগুলোও ওইরকম ছিল না। এই যে বোর্ড, তো এই বোর্ডগুলো মূলত আমি এক ভাঙাড়ি দোকান থেকেই নিয়ে আসছি। ওনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে কিছু বোর্ড পাইলে পরে আমাকে দিবে, তো আমি যাই ওখান থেকে বাসে বাসে বোর্ড নিয়ে আসছি। আর কিছু খারাপ বোর্ডও নিয়ে আসছি, যেগুলোর আইসি খারাপ কিংবা বোর্ড পুড়ে গেছে, ওই ধরনের বোর্ডও নিয়ে আসছি। তো এবার নেক্সটে আপনি ওই বোর্ডটারও কাজ করবেন, তাই না? ইনশাআল্লাহ কাজ করতে পারবেন তো? ইনশাআল্লাহ। আগে আমাদের মেন চেক হবে কি, মেন আইসি। জি, মেন আইসি যদি ঠিক থাকে তাহলে সমস্ত বোর্ড উঠবে। ওটা সম্ভব। এখন ভিডিওর দিকে একটু দিকে তাকায় কথা বলেন যে আসলে আপনি হ্যাপি কিনা। অবশ্যই যে কোনো বোর্ড এখন উঠানোর মতো ইনশাআল্লাহ, যে কোনো সাহস আসছে তো নাকি? যে কোনো আগে তো আপনার সাহস ছিল না না। যে কেমন করে কি করব না করবো, এক ভাই শিখে গেল, আমার মন খারাপ। আসলে আমি কি বলছিলাম, ভাই থাকেন, ওনার সাথে আপনার তুলনা করে লাভ নাই, আপনি আপনার সাথে তুলনা করবেন। আসলে এখানে আসলে কাজ যদি না বুঝে চলে যায় তাই তো আমার তো এখানে মেন জিনিসটাই হলো যে বুঝতে হবে। আমি বলছিলাম যে ভাই কাজটা ধীরে করেন, সমস্যা নাই, কিন্তু বুঝে করেন। কি করলেন, কেন ঘুরবে না, কি নাই, কি সমস্যা, এই মানগুলা নিয়ে আসতে হয়, এই পার্টসগুলো খারাপ আছে কিনা, এই সমস্ত কিছু দেখলে পরেই হয়ে যায়। তো কন্ট্রোলারের কাছে কিন্তু বেশি কোনো ইয়ে নেই আছে, কিন্তু মেন যে জিনিসগুলো আছে এগুলো জানতে হবে। আমি কেন পুরা বোর্ডে ঘাটতে যাবো? এই বোর্ডটা তো পুরাটাই সমস্যা ছিল। এখানে তো কপি করার কোনো সিস্টেম ছিল না যে এখান থেকে কপি ওখান থেকে কপি করবেন। কপি করার সিস্টেম ছিল, আমরা কপি করি কি, যে এই ড্রাইভার সাইডের সাথে, এই যে এই ড্রাইভার সাইডের সাথে যেমন এই তিনটা ফেজ, এই তিন যে তার আছে, এই তারের এই একটা ফেজ, ফেজ এই একটা ফেজ, এই একটা ফেজ, এই ফেজের যে ড্রাইভার সাইড আছে বা মসফেট সাইড আছে, আমরা তিনটার সাথে একটার সাথে এটার সাথে এটা কপি করি, এটার সাথে এটা কপি করি, এরকম করি। কিন্তু এখানে তো আপনার কপি করার কোনো সিস্টেম ছিল না, কারণ এখানকার মোট পার্সই নষ্ট ছিল। আর যে ভাই এইটা যেখান থেকে বোর্ড নিয়ে আসছি, উনি হয়তো আর কোনো জায়গা থেকে বোর্ড নিয়ে আসছিল, উনি এগুলো সমস্ত কিছু মনে করেন যে উঠানো ছিল, কোনো প্রকারের ভালো কোনো পার্টস এরকম ছিল না। এখনও এই যে দেখেন, এই যে ক্যাপাসিটরগুলো দেখছেন নষ্ট এখনও আছে। তো এগুলা আমাদের কি মানে ক্যাপাসিটরের মান ঠিক আছে, বাট এটার ইউএফটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এটা আমরা চেঞ্জ করে দেবো। এবং নেক্সট এই বোর্ডের আরও একটু কাজ আছে, যেটা যেমন ধরেন যে হিটসিন লাগাইতে হবে, তারপরে ক্যাপাসিটর লাগাইতে হবে, তারপরে আরও মসপেট লাগাইতে হবে, আরও তার লাগাইতে হবে। দেখেন এখানে আপনার এই যে মেন পজিটিভ যে ভোল্টেজটা, এই তার নাই, তিনটা ফেজ নাই, আমরা জাস্ট এই পাশে তার জোড়া দিয়ে জাস্ট এই বোর্ডটারে রানিং করাইছি। আবার এখানে এই যে আইসি তারগুলো একটাও ছিল না, সব কাটা ছিল, তার চাবির তার ছিল না। তো সব তারগুলো আমরা লাগিয়ে এটাকে নেক্সট আমরা কী করব, সেটিং দেবো। তো আপনারা চাইলে পারে এখানে আসে কাজ শিখতে পারেন। আমি বল দিই যে গ্যারান্টি সহকারে কাজ, কেন যদি কেউ ধৈর্য সহকারে একটু সময় দেয়, এ কাজ কিছুই না। মূল পয়েন্টগুলো যদি বুঝে দেওয়া যায় বা বোঝেন, ইনশাল্লাহ কাজ হবে। কি ফজলু ভাই? অবশ্যই ঠিক। অবশ্যই। আপনি এখানে কি আসছিলেন যে একবারে জানি না আমি, আসলে আমি একবারে জিরো। জানতাম না, আমি জিরো। এখন তো জানতেছেন। এখন অবশ্যই যা জানছি এখন কাজ করে খাওয়া সম্ভব, কাজ যে কোনো বোর্ড তোলাও সম্ভব। সম্ভব না? সম্ভব। সেটা ডাটাই হোক, মিশুক হোক, ব্যান্ড হোক, যদি বোর্ডটার আইসি ঠিক থাকে তাহলে বোর্ড ওঠানো সম্ভব। সম্ভব। আরও আমার কাছে এরকম বোর্ড আছে, তো নেক্সট কোনো ছাত্ররা যারা আসবে ওনাদের দ্বারাই আমি কাজ করাবো। কারণ এখন তো বোর্ডের সমস্যা বেশি, যে যারা একটা মসপেট চেঞ্জ করতে পারে ওরাও বোর্ড দেয় না, আবার অনেক গাড়িওয়ালা আছে তারাও কন্ট্রোলার বিক্রি করতে চায় না। তো এখন আপনার নেক্সট কাজ কি, ওই বোর্ডটা, তাই না? ওই বোর্ডে যখন আমরা কাজ করব তখন ওইভাবেই ঠিক সেম সিরিয়ালে এটা পাওয়ার সাইডের সমস্যা, পাওয়ার থেকে শুরু করে ড্রাইভার মসপেট সব সমস্যা। আমরা ওটার আগে দেখবো যে আইসিটা ভালো আছে কি, তাই না? আইসি ভালো থাকলে ইনশাল্লাহ আমরা এটা কাজ করে উঠাবো। তো আপনি নেক্সটের কাজ শুরু করবেন এবং এটা খুলে এটার পরবর্তীতে আবার আমরা সাজাবো, সাজানোর পরে এটা আবার রানিং করব। তো এখন মোট বর্তমানে রানিং আছে, কিন্তু লোডে এটা আমরা চালাবো আবার। সেটা হচ্ছে মসপেট সমস্তগুলো লাগানোর পরে। তো আমরা এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা আসতে পারবে কিনা। যদি কেউ কাজ শিখতে চান অবশ্যই এখানে আসলে কাজ শিখে নিতে পারে, যদি আপনাদের ধৈর্য থাকে। আর ধৈর্য না থাকলে আসার দরকার নেই। হ্যাঁ, এই মেন হলো এটাই কাজ। এখানে বোঝানো কোনো ব্যাপার না, বোঝানো যে কি বুঝে নেবেন সেটাই বুঝে দিতে পারবো, এটাই তো হিসাব। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।